মাদারীপুরে মহিলা মাদ্রাসায় ককটেল বিস্ফোরণে আহত হয়েছে অন্তত 5 শিক্ষার্থী। একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুস-সুন্নাহ মহিলা মাদ্রাসায় পড়ে থাকা একটি ককটেল কুড়িয়ে নিয়ে নাড়াচাড়া করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এতে মাদ্রাসার অন্তত 5 জন শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার 15 আগস্ট সকাল 9:30টার দিকে মাদ্রাসার ভবনের সিঁড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে। কালকে যে ইটা বাইর করা হয়েছে, সিঁড়ি পড়তে হয়েছে, তারপর আমরা দৌড়ছিলাম, কি এটা দৌড়ো না, তারপর আমরা থুয়া দিছি। এলাকার মায়েরা পরে তোছে না, সেলিম কি হয়েছে আমি বেবদার মতন পদ্মা জাগাইছি, পদ্মা জাগাই দেখি ধুমা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে প্রথমে মাদারীপুর 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে 11 বছর বয়সী আবিদা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আশু উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণে আহতরা হলো আবিদা আক্তার 11, পিতা সেলিম তালুকদার। কালকিনি পৌর এলাকার মিনাজিদি গুরুতর আহত, ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। বিস্ফোরণে আহতরা হলো আবিদা আক্তার, পিতা সেলিম তালুকদার; জান্নাত আক্তার, পিতা সিরাতুল তালুকদার; তাসমিয়া আক্তার, পিতা রুবেল মাতব্বর, গোপালপুর; মিনহা তালুকদার। বিস্ফোরণে আহতরা হলেন আবিদা আক্তার, জান্নাত, তাসমিয়া আক্তার। এদিকে মিনহা ও সুলতানা নামক এই 5 শিক্ষার্থী গুরুতর অবস্থায় রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী সকালে প্রতিদিনের মতো শিক্ষার্থীরা মাদ্রাসায় আসা শুরু করে। মাদ্রাসার সিঁড়ির পাশে আগে থেকেই জর্দার কৌটা বা টেনিস বলের মতো দেখতে একটি বস্তুর উপর বাচ্চাদের নজর পড়ে। অবশ্য শিশুরা সেটি পরিত্যক্তভাবে হাতে নিয়ে নাড়াচাড়া শুরু করলে হঠাৎ করেই বিকট শব্দে বস্তুটি একেবারে বিস্ফোরিত হয়। বিষয়টি নিয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ সদর ও কালকিনি সার্কেল ফারিহা রফিক ভাবনা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে মাদ্রাসার মধ্যে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ককটেল বিস্ফোরিত হয়। এটি বাহির থেকে কেউ তাৎক্ষণিক নিক্ষেপ করেনি। ককটেলটি দেখতে জর্দার কৌটার মতো ছিল এবং ধারণা করা হচ্ছে তা গতকাল থেকেই সেখানে পড়েছিল। বর্তমানে কালকিনি থানা পুলিশ, র্যাব এবং সিআইডির পৃথক তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করছে এবং বস্তুটি কোথা থেকে এলো সেটির রহস্য উদ্ঘাটনে আলামত সংগ্রহ ও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ দর্শক, পরবর্তী আপডেট জানতে আমাদের পাশে থাকবেন।